আল্লাহ পাক এই ধরনের একটা মহতী মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তো আমরা দীর্ঘদিন ধরে মাদ্রাসা শিক্ষার সঙ্গে জড়িয়ে আছি, মাদ্রাসা আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছি। মাদ্রাসা সম্পর্কে নতুন কিছু বলার নাই। তো আমরা আমাদের যে মূল অরিজিন, মূল যে কুল্লু সাইয়্যিন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক বস্তুকেই আমাদের ফিরে যেতে হবে এক সেই মহান সত্তা, সেই মহান আল্লাহ ওয়ালিউল ওজুদ যিনি, তার কাছে আমাদের ফিরে যেতে হবে। পৃথিবীতে আমাদের যে সৃষ্টি আল্লাহ পাক করেছেন, এটা কোরআনে পরিষ্কার আল্লাহ পাক বলেই দিয়েছেন যে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি পৃথিবীর বুকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতেরই জন্য। আমরা মুসলিমীয় অল্প সময় পৃথিবীর মধ্যে থাকি, যদি আমরা ধরি যে আমাদের জীবনটা হচ্ছে ইন্তেকালের মাকানি, অর্থাৎ আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছি। আলেমে আরওয়াহ থেকে আরম্ভ করে মায়ের গর্ভে আসা, তারপরে আমাদের দুনিয়ার মুখ দেখা, শৈশব জীবন অতিক্রম করা, কিশোর জীবন অতিক্রম করা, যৌবন জীবন অতিক্রম করা, ছাত্র জীবন অতিক্রম করা, লেখাপড়ার জীবন অতিক্রম করা, সাংসারিক জীবন অতিক্রম করা, বার্ধক্য জীবনে আসা, পরিশেষে আমাদের মৃত্যুর দিকে চলে যেতে হবে, আসতে হবে একদম। তো আমরা এই মুসলিমীয় যে সময়, এই সময়টা কিন্তু খুব অল্প সময়, এত অল্প সময় যে বলার মতো নয়। আপনি আমি যদি একটু ভাবি যে আমরা কিন্তু সেদিন খেললাম আর করলাম, লেখাপড়া শিখলাম, আর এখনই চাকরি হয়ে গেল, মানে অবসর নিয়ে নিলাম, বার্ধক্য এসে গেল, কিভাবে সময়গুলো কেটে যাচ্ছে, দ্রুত সময়গুলো আমাদের কেটে যাচ্ছে। এই দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রায় 60, 65, কারো 70, কারো 75, কারো 80, 60-70 বছর ভারতবর্ষের মানুষের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। এই 60-70 বছর বয়স কিভাবে যে আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে এটা বলার মতো নয়, আমরা দ্রুত দেখতে পাচ্ছি। তো এরই মধ্যে আমরা যদি আমাদের কিছু আখিরাতের কাজ আমরা করে যেতে পারি, দিনের কাজ যদি আমরা করে যেতে পারি, তো সেটাই হচ্ছে সব থেকে ভালো হবে, যে ভালো কাজ একটা কিছু করতে পারলাম আর কি। তো আমাদের সৈয়দ সাহেব হুজুর ইনি একটা ভালো উদ্যোগ নিলেন।